আপনারা অবগত আছেন যে ফ্রান্সে আমাদের প্রিয় নবী, পেয়ারা নবী, আমাদের আদর্শ, আমাদের দিক নির্দেশক, আমাদের পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন আমাদের এই নবী রহমতের নবী, শুধু আমাদের জন্য আসেন নাই, তিনি শুধু মানুষের জন্য আসেন নাই, শুধু জিনদের জন্য আসেন নাই। আলোচনা পেশ করবেন, দিক নির্দেশনামূলক আলোচনা দিবেন জনাব মাওলানা কাজী মোহাম্মদ ইসহাক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই আগমন আমাদের কোনো খুশির সংবাদ নয়, এটি অত্যন্ত দুঃখের সংবাদ। যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হতো না, তাকে অপমান করার প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা আজকে আমরা আহ্বান করেছি। আমাদের এই ক্ষুদ্র আহ্বানে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সকলকে জামসা ইউনিয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন নয়নশিরি এলাকা থেকে অনেক ইমাম, আলেম উলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের মাঝে এসেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদেরকেও আন্তরিক মোবারকবাদ। সেই সাথে বিভিন্ন স্কুল কলেজের যুবক এবং বয়োবৃদ্ধ বাবাজিরা এসেছেন। অনেকেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের ব্যবসাকে গুটিয়ে আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন, আমি তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আসলে এখন যে কথাগুলি আমরা বলবো, এটা কোনো মিছিলের শুধু আদব রক্ষার জন্য আমরা তো একটা কথা বলবো, যেটি আমাদের সকলের জন্য প্রয়োজন। আমি পূর্বেই বলেছি, আমরা কোনো আনন্দের জন্য আসিনি, সবাই ব্যথিত, ব্যথা ভরা হৃদয়ে আজকে আমরা আমাদের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই সমবেদনা প্রকাশ করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিতেন, তাহলে আমরা পায়ে হেঁটে দৌড়ায় গিয়ে আমরা সেখানে উপস্থিত হতাম এবং প্রতিবাদ করতাম। আমি সবার মুখ থেকে স্লোগান শুনতে চাই। এখানে যারা যারা উপস্থিত আছেন, আমি সবার মুখ থেকে স্লোগান শুনতে চাই। আপনারা কি সবাই স্লোগান শুনতে পাচ্ছেন?
বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান